নমস্কার, আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজ আমরা নিয়ে চলে এলাম আরও একটি নতুন গুরুত্বপূর্ণ সাপ্তাহিক কর্মসংস্থান পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেটগুলি, যেখানে দেখতে পাচ্ছ 6 জানুয়ারি 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চাকরির অফিসিয়ালি কর্মসংস্থান পেপার, যেখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এবং পাশাপাশি কর্মসংস্থান পেপার, এবং এটি কিন্তু মাত্র 5 টাকায় কিন্তু পাওয়া যায় লোকাল মার্কেটে। তোমরা কিন্তু এই কর্মসংস্থান পেপার কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, সাথে সাথে বন্ধুরা, আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমরা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেমন রাজ্য অথবা কেন্দ্রের এবং পাশাপাশি বন্ধুরা বেসরকারি সংস্থার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দিয়ে দিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিয়মিত আপডেট কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই কর্মসংস্থান পেপার নিয়ে ডিটেলসে আপডেট দেবো। আজকের এই কর্মসংস্থান পেপারে কিন্তু প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেটগুলো উঠে এসেছে। তো সেই সমস্ত আপডেটগুলো কী রয়েছে সমস্তটা দেখতে গেলে বন্ধুরা ভিডিওটি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট কি কি রয়েছে, কোন কোন চাকরি রয়েছে, এবং সাথে সাথে বন্ধুরা আর কি আপডেট রয়েছে সমস্তগুলো আমরা এখনই জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমে আমরা আপডেট দেবো বীমা সংস্থায় 274টি শূন্য পদে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে নিয়োগ, যেখানে গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। তো এখানে কি বলা আছে দেখে নেবো। বলা হচ্ছে কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার স্কেল 1 পদে 274টি শূন্য পদে কিন্তু ছেলে মেয়ে নিচ্ছে। যেমন এখানে পোস্ট রয়েছে জেনারেলিস্ট, যে কোনো সরকারের গ্র্যাজুয়েট পাস বা পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা অন্তত 60% এবং তপশিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো। ভালো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে বন্ধুরা। দেখতে বীমা সংস্থায় 274টি ভ্যাকান্সি কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ একটি চাকরি, ছেলেমেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করে ফেলো। তো পরবর্তী চলে এসেছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 297টি শূন্যপদে শিক্ষক এবং শিক্ষিকায় পোস্টে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বলা আছে অধীনস্থ, দেখতে পাচ্ছ দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পোস্ট গ্রাজুয়েট টিচার্সের পদে 297টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ কিন্তু এখানে করা হচ্ছে। যেখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। যেখানে পোস্ট গ্রাজুয়েট টিচার রয়েছে, হিন্দির তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। বলা আছে হিন্দি বিষয়ের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা কিন্তু এখানে আবেদনযোগ্য, এবং এখানে কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দির তরফ থেকে হিন্দি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট মেয়েরা কিন্তু এখানে আবেদনযোগ্য, এবং পাশাপাশি রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচার হিন্দি, যেখানে দেখতে হিন্দি বিষয়ের পোস্ট গ্রাজুয়েটটা কিন্তু আবেদনযোগ্য শূন্যপদ কিন্তু এখানে রয়েছে। তো এখানে কিন্তু ভালো একটি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় সমস্ত ছেলে মেয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যায়, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইনে কিন্তু আবেদন চলছে, অবশ্যই এখনই কি তোমরা আবেদন করে ফেলো। পরবর্তী চলে আসি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে দেখতে পাচ্ছ 108টি শূন্যপদের সেকশন অফিসার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হলো। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ দিল্লি সরকারের অধীন সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের সেকশন অফিসার পদে 108টি শূন্যপদে কিন্তু ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। সেকশন অফিসার হর্টিকালচার, এখানে দেখতে পাচ্ছি এগ্রিকালচারের ডিগ্রি কোর্সে পাশে আবেদন করতে পারবে। বটানি নিয়ে সায়েন্স শাখায় থেকে গ্র্যাজুয়েটরা যোগ্য। হর্টিকালচার বা ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছ, যেখানে বলা হচ্ছে ল্যান্ডস্কেপ গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে জ্ঞান থাকলে কিন্তু ভালো হয়। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বয়স হতে বা 18 থেকে 27-এর মধ্যে। বেতনও কিন্তু ভালো রয়েছে, 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু বেতন রয়েছে। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো অবশ্যই এখানে তোমরা আবেদন করতে, ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে যাও অবশ্যই এখানে আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে পারবে। পরবর্তী চলে আসি কলকাতা পুর নিগমে কিন্তু নতুন নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কমিশনের মাধ্যমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সিভিল অ্যাকাউন্ট্যান্ট
ক্যাশিয়ার, সেক্রেটারি, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হলো। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ একটি চাকরি, যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু এখানে আবেদনযোগ্য। পরবর্তী চলে আসি, বিমা সংস্থায় 85টি শূন্যপদের নতুন নিয়োগ কিন্তু শুরু হয়েছে, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল 1 পদে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে 85টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। আর জেনারেল পোস্ট রয়েছে, স্ট্যাটিস্টিক্স পোস্ট রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। যেখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে জেনারেল যে পোস্ট রয়েছে সেখানে 60%, তপশিলি 55% নম্বর পেয়ে যে কোনো সরকার গ্র্যাজুয়েট প্রার্থীরা কিন্তু এখানে আবেদনযোগ্য। MBA বা আছে পোস্ট গ্রাজুয়েট পাস হওয়া কিন্তু এখানে আবেদনযোগ্য, পাস হলে কিন্তু ভালো। এখানে কিন্তু 16টি ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। স্ট্যাটিস্টিক্স পোস্ট রয়েছে, এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত ধরনের ক্যান্ডিডেট এখানে কিন্তু আবেদন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এখনই আবেদন করে ফেলো। তো পরবর্তী চলে আসি, জেলা স্বাস্থ্য কেন্দ্রে 80টি শূন্যপদে যোগা শিক্ষক হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। যেখানে যাচ্ছে হুগলি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি যোগা ইনস্ট্রাক্টর পদে 80টি শূন্যপদে ছেলেমেয়ে নিয়োগ করা আছে। মাধ্যমিক পাশরা যোগা ও ন্যাচুরোপ্যাথির 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস হলে এখানে কিন্তু যোগ্য। পশ্চিমবঙ্গ যোগা কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2024 18 থেকে 40-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে সবাই আবেদন করতে পারবে। তো বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আরও বিস্তারিত জেনে বুঝে আবেদন তোমরা করতে পারবে। পরবর্তী চলে এসেছি, ক্লার্কশিপ পদে 8.5 লাখ দরখাস্ত জমা পড়লো। 2019 সালের ক্লার্কশিপের আরও তালিকা কিন্তু বেরিয়েছে। কি তথ্য এখানে দেওয়া আছে সেই তথ্য নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের ক্লার্কশিপ পদের জন্য প্রায় 8,40,000 দরখাস্ত কিন্তু জমা পড়েছে। পিএসসি সূত্রে খবর, 2019 সালের থেকে এবার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এবারে ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে জুন মাস নাগাদ। গতবার এই পদে প্রায় 6,000 শূন্যপদ পূরণ করা হয়েছিল, তাই এবার আরও 6,000-এর কাছাকাছি শূন্যপদ পূরণ করা হতে পারে। পিএসসির এক উচ্চপদস্থ কর্তা জানান, প্রতি বছরই ক্লার্কশিপ পরীক্ষা যাতে নেওয়া হয় তার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বেশি শূন্যপদ পূরণ করা হয় এই পরীক্ষা থেকে। প্রার্থীদের হাতে এখনো প্রায় 5 থেকে 6 মাস সময় আছে। এখন থেকে প্রস্তুতি শুরু করলে সফল হতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, যেখানে কিন্তু 8.5 লাখ মতো তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু জমা পড়েছে, দরখাস্ত কিন্তু জমা পড়েছে। ভালো একটি পরীক্ষা এখন থেকে জোর কদমে প্রিপারেশন চালিয়ে যাও। তো সাথে সাথে এবার চলে আসি, এয়ারপোর্ট অথরিটিতে 74টি শূন্যপদের ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু এখানে শুরু হলো, যেখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং পদে 74টি শূন্যপদে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে। আর এখানে বলা হচ্ছে aeronautical, mechanical, electrical, electronics, telecommunications, instrumentations, electronics and communication, industrial প্রোডাকশন বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাশে কিন্তু এখানে আবেদনযোগ্য। গেট স্কোর কিন্তু 80%, তপশিলি ওবিসি হলে 75% থাকতে হবে। বয়স হতে হবে দেখতে পাচ্ছ 28 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারো। সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। তো পরবর্তী চলে এসে রাজ্যে 9,000 শূন্যপদে নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু, যেখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট রয়েছে। কি আপডেট রয়েছে সেই বিষয়ে আমি জানাচ্ছি। দেখতে পাচ্ছ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর নার্স, ডাক্তারি, স্বাস্থ্যকর্মী সময় একাধিক প্রায় 9,000 শূন্যপদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। মোট শূন্যপদের মধ্যে নার্স পদে কিন্তু 6,000, কমিউনিটি স্বাস্থ্যকর্মী পদে কিন্তু 2,000, আর ডাক্তার পদে কিন্তু 1,000 শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্যে একাধিক সুপার স্পেশালিস্ট থেকে শুরু করে আরও বিভিন্ন যে সমস্ত পদগুলো রয়েছে সেই পদে কিন্তু নিয়োগ কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা, অবশ্যই এখানে আবেদন করে দেবে। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে। এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়ে যাবে এবছরের কিন্তু জুন জুলাই মাসের মধ্যে পুরোপুরি কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে কমপ্লিট করা হবে বন্ধুরা। জুন এবং জুলাই মাসের মধ্যে কিন্তু পুরোপুরি নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হবে। 9,000 যে শূন্যপদ রয়েছে সেই 9,000 শূন্যপদের পুরোপুরি কিন্তু ভ্যাকান্সি কিন্তু এখানে কিন্তু কমপ্লিট করা হবে। পরবর্তী চলে আসি আর্মি পাবলিক স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ, যেখানে বলা আছে ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল, আর্মি পাবলিক স্কুলের শিলং ও আর্মি পাবলিক স্কুলের শিলং প্রাইভেট
অ্যানওয়েডেড ও ইস্টার্ন কমান্ড সিএসবি ক্লাস্টার শিক্ষক পদে কিছু ছেলেমেয়ে কিন্তু এখানে নিয়োগ করা আছে, যারা হচ্ছে ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুল যেখানে নেওয়া হবে এই সমস্ত পদে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার, সেটা লাইব্রেরিয়ান, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার নেওয়া হবে এই সমস্ত বিষয় থেকে। ইংরাজি 4টি, হিন্দি 3টি, অঙ্ক 3টি, সায়েন্স 2টি, সোশ্যাল সায়েন্সে 1টি, সংস্কৃত 1টি, ফিজিক্যাল এডুকেশন 1টি, কম্পিউটার সায়েন্সে 1টি, আর্ট অ্যান্ড ক্রাফটস 1টি। প্রাইমারি টিচার পদে কিন্তু নিয়োগ করা হবে 8টি, ফিজিক্যাল এডুকেশন প্রাইমারি 2টি, আর্ট অ্যান্ড ক্রাফটস প্রাইমারি 1টি। এই সমস্ত কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো বন্ধুরা, যদি এখানে আবেদন করতে ইচ্ছুক হও অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে পারো। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, বয়স কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই এখানে আবেদন করে দাও। পাশাপাশি রয়েছে দেখতে পাবে বেনারসি হিন্দু বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছ 231টি শূন্যপদে নার্সিং নিয়োগ, যেখানে দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নার্স ও মিড ওয়াইফি হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে। 50,000 কোনো হাসপাতালে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। জিএনএম কোর্স পাস রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকলে 50,000 বেজের কাজের যদি অভিজ্ঞতা থাকে এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি দেখতে পাচ্ছ পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের পাশও কিন্তু এখানে আবেদন যোগ্য। তো বন্ধুরা, সাথে সাথে এখানে যদি আরও যদি তোমাদের দেখতে পাচ্ছ নার্সিংয়ে এখানে বলেছে যোগ্য নার্সিংয়ের বিএসসি অনার্স কোর্স পাস হওয়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এখানে ভালো কিন্তু সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দাও। এবং পরবর্তী চলে আসি 27টি শূন্যপদে ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ও লোয়ার ডিভিশন ক্লার্ক এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দাও। দেখতে হচ্ছে প্রচুর চাকরির আপডেট, এই সমস্ত চাকরিতে তোমাদের কিন্তু আবেদন চলছে। তো যদি তোমাদের বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। গুরুত্বপূর্ণ চাকরির আপডেট রয়েছে এবং সাথে সাথে বন্ধুরা আরেকটি চাকরির আপডেট আমরা এখান থেকে দেবো, তো সেটি দেখে নাও বন্ধুরা কি আপডেট রয়েছে সেখানে আমি জানিয়ে দিচ্ছি। ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এই যে আপডেট রয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তরে কিন্তু চাকরি দেখতে বলা আছে। বীরভূম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির বিভিন্ন পদে চুক্তিতে লোক নিচ্ছে। দেখতে পাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা বিস্তারিত তথ্য পেয়ে যাবে। পাশাপাশি কলকাতা বন্দরে কিন্তু নতুন কাজ কিন্তু শুরু হচ্ছে। কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ল অফিসার, অ্যাসিস্ট্যান্ট এস্টাবলিশমেন্টস অফিসার, সিনিয়র আয়োগ্রাফার পদে কিছু লোক কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বয়স, যোগ্যতা, শূন্যপদ সমস্ত বিষয়গুলো জানতে এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো। স্কুলের চাকরি রয়েছে মহাকালগুড়ি গার্লস স্কুল লাইফ সায়েন্সেস টিচার, ফিজিক্যাল এডুকেশন টিচার এবং ক্লার্ক পদে 3 জন লোক নেবে। দেখতে 12 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু আবেদন করতে হচ্ছে। দেখতে পাচ্ছ এদের ঠিকানা হচ্ছে, এই ঠিকানায় কিন্তু আবেদন করতে হবে। বাঁকুড়া জেলায় চাকরি, বাঁকুড়া জেলা গভর্নমেন্ট মডেল ও নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল অবসরপ্রাপ্ত গেস্ট টিচার্স অবসরপ্রাপ্ত গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিচ্ছে, যেখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। নার্সিং কলেজ চাকরি, নার্সিং কলেজের চাকরি যেখানে সরকারি গভর্নমেন্ট নার্সিং কলেজে প্রফেসর, সিনিয়র লেকচারার, প্রিন্সিপালস, রেটার পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো। পাশাপাশি রয়েছে কলকাতা পুর নিগমের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ নাম্বার 1/2023 এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলস পদের পার্সোনালিটি টেস্ট হবে 5 জানুয়ারি। কল লেটার ডাউনলোড করা যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। দেখতে পাচ্ছি এভাবে কিন্তু গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু রয়েছে। আজকে প্রচুর চাকরির আপডেট রয়েছে। তো এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের পাশাপাশি কর্মসংস্থান পেপারের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট পেতে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি ভিডিও শেয়ার করে দাও, তারা যেন এই চাকরি সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ সমস্ত চাকরির আপডেট। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।